ওম শান্তি। আজ ১৬ নভেম্বর ২০২৫ প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির অরিজিনাল ডেট হচ্ছে ১৫ ডিসেম্বর ২০০৭। मुरली सार। समय के महत्व को जान, कर्मों की गुह्य गति का अटेंशन रखो, नष्ट मोह एभारेडी बनो। তো সময়ের মহত্বকে জেনে কর্মের গুহ্য গতির দিকে অ্যাটেনশন রেখে নষ্টমোহ হও আর এভারেডি হও। आज सर्व खजानों के दाता, ज्ञान का खजाना, शक्तियों का खजाना, सर्व गुणों का खजाना, श्रेष्ठ संकल्पों का खजाना देने वाला बाप दादा अपने चारों ओर के खजाने के बालक सो मालिक अधिकारी बच्चों को देख रहे हैं। তো আজকে বাবা কি বলছেন, সমস্ত খাজানার দাতা কে শিব বাবা, জ্ঞানের খাজানা, শক্তির খাজানা, সর্বগুণের খাজানা, শ্রেষ্ঠ সংকল্পের খাজানা কে দিচ্ছেন? আমাদের বাপ দাদা দিচ্ছেন। বাবা আমাদের কত কিছু খাজানা দিচ্ছেন, জ্ঞান, গুণ, শক্তি, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ কর্ম, খুশি, দোয়া, তাই না? তো বাবা বলছেন তো এত সমস্ত খাজানার বা দেনেওয়ালাকে বাপ দাদা। তো সেই বাপ দাদা কাদেরকে দেখছেন, কোন বাচ্চাদের দেখছেন? চারদিকে বালক সো মালিক, অধিকারী বাচ্চাদের দেখছেন। অর্থাৎ আমরা বাচ্চারা বাবার বালক মানে সন্তান, আবার আমরা মালিকও। মালিক মানে বাবার খাজানারও মালিক, আবার স্বরাজ্যেরও মালিক। তো সেই বাচ্চাদেরকেই দেখছেন। अखंड खजानों के मालिक बाप सभी बच्चों को सर्वो खजानों से संपन्न कर रहे हैं। हर एक को सर्वो खजाने देते हैं, किसको कम किसको ज्यादा नहीं देते, क्योंकि अखंड खजाना है। বাবা বলছেন অখণ্ড খাজানার মালিক বাবা সমস্ত বাচ্চাদেরকে সমস্ত খাজানা দিয়েই সম্পন্ন করছেন। প্রত্যেক বাচ্চাদেরকেই বাবা সমস্ত খাজানা দিচ্ছেন। কোনো বাচ্চাদেরকে কম, কোনো বাচ্চাকে কম, কোনো বাচ্চাকে ৮টা শক্তি, কোনো বাচ্চাকে ২টো শক্তি, কোনো বাচ্চাকে কম জ্ঞান গুণ শক্তি, কাউকে বেশি, এরকম কিন্তু নয়। বাবা বলছেন সবাইকে সমান দেন বাবা। কেন? কারণ খাজানা তো অখণ্ড, যা ফুরাবো কখনোই ফুরায় না এই খাজানা, বাবার খাজানা, তাই না? বাবা তো সাগর, জ্ঞান গুণ শক্তির সাগর বাবা, তাই বাবা অফুরন্ত দিচ্ছেন বাচ্চাদের। चारों ओर के बच्चे बाप दादा के नैनों में समाये हुए हैं, सभी खजानों से भरपूर हर्षित हो रहे हैं। তো চারদিকে সমস্ত বাচ্চারা বাবার নয়নে সমাহিত হয়ে রয়েছে, সমস্ত খাজানাতে ভরপুর হয়ে খুশি হয়েছে, বাচ্চারা খুশি রয়েছে। आजकल के समय प्रमाण सबसे अमूल्य श्रेष्ठ खजाना ही पुरुषोत्तम संगम का समय, क्योंकि इस संगम पर ही सारे कल्प की प्रारब्ध बना सकते हो। इस छोटे से युग की प्राप्तियों और प्रारब्ध के प्रमाण 1 सेकंड की वैल्यू 1 वर्ष के समान है, इतना ये अमूल्य समय है। তো বাবা কি বলছেন, আজকাল সময় অনুযায়ী, এখন বর্তমানে সময় অনুযায়ী বাবা বলছেন যে সবথেকে অমূল্য শ্রেষ্ঠ খাজানা হচ্ছে কি পুরুষোত্তম সঙ্গম যুগ। কারণ এই সঙ্গম যুগ পুরো কল্পের প্রারব্ধ কিন্তু আমরা এই সঙ্গমেই বানাই। এই জন্য বাবা বলছেন এটা কিন্তু শ্রেষ্ঠ খাজানা। এই সময়টা, সঙ্গমের সময়টা বাবা বলছেন বর্তমানে আমাদের শ্রেষ্ঠ খাজানা। কেন? ৮৪ জন্মের ভাগ্য বানানোর সময় কিন্তু এই একটাই। এটাই যদি কেউ বুঝে যায় সে আর সময় কিন্তু নষ্ট করতেই পারে না। তাই বাবা বলছেন এই ছোট যুগেরই প্রাপ্তি তোমাদের প্রারব্ধ আর প্রমাণ। বাবা বলছেন 1 সেকেন্ডের ভ্যালু কিন্তু 1 বছরের সমান। অর্থাৎ এই ছোট যুগে, এই সঙ্গম যুগে তোমরা যেরকম পুরুষার্থ করো, অর্থাৎ 1 সেকেন্ডকে তোমরা যে সফল করছো, এই 1 সেকেন্ডের ভ্যালু হচ্ছে 1 বছরের সমান, এটা বাবা বলছেন। যদি 1 সেকেন্ডকে নষ্ট করে ফেলছো, তার মানে 1 বছরের ভাগ্যকে নষ্ট করলে, আর 1 সেকেন্ডকে তুমি সফল করছো মানে 1 বছর তোমার সফল হয়ে যাচ্ছে। ইতনা ইয়ে অমূল্য সময় है। তো বাবা বলছেন এতটাই এই সঙ্গমের সময় অমূল্য। इस समय के लिए ही गायन है, अब नहीं तो कब नहीं, क्योंकि इस समय ही परमात्मा पाठ नोंदा हुआ है, इसलिए इस समय को हीरे तुल्य कहा जाता है। सतयुग को गोल्डन एज कहा जाता है, लेकिन इस समय भी हीरे तुल्य है और आप सब बच्चे भी हीरे तुल्य जीवन के अनुभवी आत्माएं हो। তো বাবা বলছেন এই সময়ের জন্যই কিন্তু এই গায়ন রয়েছে, মানে এই সঙ্গম যুগের জন্য, যে এখন নয় তো কখনো নয়। মানে কি পুরো কল্পের ভাগ্য বানানোর সময় তো এইটাই। এবার এখন যদি আমরা ভাগ্য না বানাই এই সময় সঙ্গমে, আর তো আমরা ভাগ্য বানানোর সময় পাই না, সময় বা সুযোগ পাওয়া যায় না। তাই বাবা বলছেন এখন নয় তো কখনো নয়। কারণ বাবা বলছেন এই সময়তেই তো পরমাত্মার
শিব বাবার পাঠ লিপিবদ্ধ রয়েছে ড্রামাতে। অর্থাৎ বাবা এই এক পুরো কল্পের মধ্যে এই সময় এসেই আমাদের ভাগ্য বানাতে আসেন। ভাগ্য বানানোর কলম আমাদের হাতে দিয়ে দেন, শ্রীমৎরূপী কলম, এই একটা সময়েই। তো এই জন্য বাবা বলছেন এই সময়টাকে কি বলা হয়, হিরে তুল্য বলা হয়। কিন্তু এই সঙ্গম যুগটাকে, সত্য যুগকে তো বাবা বলছেন গোল্ডেন এজ বলবে, স্বর্ণযুগ বলবে। তো বাবা বলছেন কিন্তু সঙ্গম সঙ্গম যুগকে কি বলা হয়, হিরে তুল্য যুগ বা হিরে তুল্য যুগ। বাবা বলছেন যে কিন্তু এই সময়টা লেকিন এই সময় ভি হিরে তুল্য বাবা বলছেন কিন্তু এই সময়টা হচ্ছে, সময়টাও হিরে তুল্য সঙ্গমের, আর তোমরা বাচ্চারাও হিরে তুল্য জীবনের অনুভবী আত্মা এই সময়। কারণ তোমাদের জীবনও কি ছিল, এতদিন করি তুল্য ছিল। যেই বাবা আসলেন, বাবার বাচ্চা যেই হলে তোমরা, তোমাদের জীবন কিরম হলো, হিরে তুল্য হয়ে গেল। तो इस समय ही बहुत काल की बिछड़ी हुई आत्माएं परमात्मा मिलन, परमात्मा प्यार, परमात्मा नॉलेज, परमात्मा খাজানো কে প্রাপ্তিকে অধিকারী বানতে হে। তো বাবা বলছেন এই সময়তেই অনেক দিনের বহুকালের হারিয়ে যাওয়া বাচ্চারা, অর্থাৎ 5000 বছর আগে আমরা বাচ্চারা হারিয়ে গেছি বাবার কাছ থেকে, অর্থাৎ পরমধাম ছেড়ে এসেছি আমরা 5000 বছর আগে। তো আমরা হারিয়ে যাওয়া বাচ্চারা এই সময়তেই কিন্তু পরমাত্মার সাথে মিলন মানাতে পারি, পরমাত্মা ভালোবাসা পাই, পরমাত্মার থেকে আমরা নলেজ প্রাপ্ত করতে পারি, আর শিব বাবার থেকে বা পরমাত্মার থেকে সমস্ত খাজানার प्राप्तियों আমাদের এই সময়ই হয়, এই সময়ই আমরা অধিকারী বাচ্চা হই संगमे। तो सारे कल्प में देव आत्माएं महान आत्माएं हैं, लेकिन इस समय परमात्मा ईश्वरीय परिवार है, इसलिए जितना इस वर्तमान समय का महत्व है, इस महत्व को जान जितना अपने को श्रेष्ठ बनाने चाहे उतना बना सकते हैं। এই জন্য বাবা বলছেন যে পুরো কল্পে তো দেবাত্মারা থাকবে, মহাত্মারাও থাকবে, কিন্তু বাবা বলছেন এই সময় পরমাত্মা ঈশ্বরীয় পরিবার রয়েছে। এই সময়টা বাবা বলছেন এই ঈশ্বরীয় পরিবার কিন্তু আর পুরো কল্পে কখনো হয় না, এই সঙ্গমেই হয়। যখন ভগবান এসে বাচ্চাদের নিজে লালন পালন করেন, বাচ্চাদেরকে পড়িয়ে উঁচু পদ দেন, আবার সদ্গতিও করছেন, রোজ বরদানও দিচ্ছেন। তো বাবা বলছেন এই জন্য এই বর্তমান সময়টার গুরুত্ব অনেক অনেক বেশি। এই জন্য বাবা বলছেন যে বাচ্চারা এই সময়ের গুরুত্বটাকে জানো সঙ্গমের, আর তোমাদের জীবনকে যতটা শ্রেষ্ঠ বানাতে চাও, উঁচুর থেকে উঁচু বানাতে চাও, বানিয়ে নাও, আর কিন্তু সময় পাবে না বাবা চলে গেলে। आप सब भी इस महान युग के परमात्मा भाग्य को प्राप्त करने वाले पद्मा पदम भाग्यवान हो ना। তো বাবা বলছেন যে এখন তোমরা এই মহান যুগে পরমাত্মার থেকে ভাগ্য প্রাপ্ত করার पद्मा पदम भाग्यवान, अर्थात कि लक्ष कोटि गुण भाग्यशाली आत्मा তোমরা, তাই না? ऐसे अपने श्रेष्ठ भाग्य के रूहानी नशे और भाग्य को जानते अनुभव कर रहे हो ना। তো বাবা বলছেন এখন তোমরা অনুভব করছো তো যে তোমাদের ভাগ্য কত শ্রেষ্ঠ, এই রুহানি নেশার ভাগ্যকে জানতেও পারছো তোমরা। তো এটা অনুভব করো কি এখন যে তোমাদের ভাগ্য কত ভালো, তোমরা কত ভাগ্যবান, এই রুহানি নেশা আছে কি? খুশি হতি হ্যাঁ না, বাবা বলছেন খুশি হয় তো। দিল মে কেয়া গীত গাতে হো, বাবা বলছেন হৃদয়ে কি গান गाइते থাকো তোমরা, वाह मेरा भाग्य वाह, क्योंकि इस समय के श्रेष्ठ भाग्य के आगे और कोई भी युग में ऐसा श्रेष्ठ भाग्य प्राप्त हो नहीं सकता। বাবা বলছেন এখন তোমরা কি গান গাইতে থাকো, বা আমার শ্রেষ্ঠ ভাগ্য, বা কেন? কারণ বাবা বলছেন এই সময়ের শ্রেষ্ঠ ভাগ্যের সামনে কোনো যুগেই এত সুন্দর শ্রেষ্ঠ ভাগ্য, বাবা বলছেন যেটা তোমরা এই সঙ্গমে তৈরি করছো, এরম শ্রেষ্ঠ ভাগ্য কিন্তু পুরো কল্পে আর কখনোই তোমরা পেতে পারো না, প্রাপ্ত করতে পারো না। तो बोलो सदा अपने भाग्य को स्मृति में रखते हर्षित होते हो ना, होते हो? जो समझते हैं कि सदा हर्षित होते हैं, कभी कभी वाले नहीं। जो सदा हर्षित रहते हैं वह हाथ उठाओ। सदा सदा। তো বাবা বলছেন যে তো বলো এবার তোমরা যে তোমাদের ভাগ্যকে স্মৃতিতে নিয়ে আসো, তোমাদের ভাগ্যকে উঁচু থেকে উঁচু ভাগ্যকে স্মৃতিতে এনে, মনে এনে বাবা বলছেন খুশি হও তো তোমরা, হও খুশি। তো বাবা বলছেন সবসময়ের জন্য খুশি হও তো, সদা, নাকি কখনো কখনো? বাবা বলছেন কখনো কখনো নয়, কিন্তু সদা যারা খুশি হও, বাবা বলছেন তোমাদের এই শ্রেষ্ঠ ভাগ্যকে জেনে তারা হাত উঠাও। তো আন্ডারলাইন করনা সদা, তো বাবা বলছেন আন্ডারলাইন করো, সদা বলেছেন বাবা, মানে কখনো কখনো খুশি হও এটা নয়। বাবা বলছেন সদা যারা খুশি থাকো ভাগ্যকে জেনে তারা হাত তোলো। अभी टीवी में आपका फोटो आ रहा है, सदा बालू का फोटो आ रहा है। তো বাবা বলছেন এখন টিভিতে তোমাদের ফটো উঠছে, যারা বলেছো সদা আমার, সদা আমরা খুশি থাকি,
থাকি, বাবা বলছেন তাদের ফটো উঠছে, তো মুবারক হো, মাথায় হাত উঠায়, শক্তিয়া উঠায়, ডবল ফরেনার্স, বাবা বলছেন মাতারাও হাত উঠিয়েছে, শক্তিরাও, আর ডবল ফরেনার্সও। কিয়া শব্দ ইয়াদ রাখেঙ্গে? সদা। তো কি শব্দটা, কোন শব্দটা স্মরণে রাখবে? সদা, মানে সদা খুশি আমরা। কভি 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 বালে তো পিছে আনে বালে, বা বলছেন কখনো কখনো যারা, তারা তো পরে আসবে, পেছনে আসবে। बाप दादा ने पहले भी सुनाया है कि समय की रफ्तार बहुत तीव्र गति से आगे बढ़ रही है। तो समय की गति को जानने वाले अपने को चेक करो कि मास्टर सर्वशक्तिमान हमारी गति तीव्र है। তো বাবা বলছেন যে বাপ দাদা এর আগেও শুনিয়েছেন যে সময় এখন অতি তীব্র গতিতে কিন্তু এগিয়ে আসছে। এখন তোমাদের কি বাবা বলছেন স্বর্গের গেটও খোলার সময় হয়ে আসলো, আর এদিকে দুনিয়ার বিনাশও হলো কি হলো বলে, এখন তো সময় তীব্র গতিতে এগিয়ে আসছে, বিনাশের সময় তোমাদের। তো বাবা বলছেন যে সময়ের গতিকে জেনে তোমরা চেক করো যে যে মাস্টার সর্বশক্তিমান, আমি আত্মা, যে আমার গতি কি তীব্র, গতিতে তীব্রতা রয়েছে কি, পুরুষার্থের গতি তীব্র আছে তো। যেভাবে বাবা বলছেন যে সময়ের গতি তীব্র গতিতে ছুটছে, তেমনি তুমি মাস্টার সর্বশক্তিমান, তোমার পুরুষার্থও কি তীব্র গতিতে রয়েছে। পুরুষার্थ सब कर रहे हैं, लेकिन बाप दादा क्या देखने चाहते? हर बच्चा तीव्र पुरुषार्थी, हर सब्जेक्ट में पास विद ऑनर है, वह सिर्फ पास है। तीव्र पुरुषार्थी के लक्षण विशेष दो है, एक नष्ट मोह, दूसरा एवरेडी। तो এখন বাবা বলছেন যে পুরুষার্থ তো সব বাচ্চারাই করছে, বাবা বলছেন, কিন্তু বাপ দাদা এখন কি দেখতে চান? বাবা বলছেন বাপ দাদা দেখতে চান প্রত্যেক বাচ্চা তীব্র পুরুষার্থী, প্রত্যেকটা সাবজেক্টে, জ্ঞান যোগ ধারণা সেবা, প্রত্যেকটা সাবজেক্টে। বাবা বলছেন পাস উইথ অনার, নাকি শুধু পাস? বাবা বলছেন পাস উইথ অনার হতে হবে তো, নাকি শুধু পাস করলেই হবে? তো বাবা বলছেন উঁচু পদ পেতে গেলে তো খুব ভালো করেই পাস করতে হবে তোমাদের। তীব্র পুরুষার্থীর লক্ষণ কি? বাবা বলছেন কি করে বোঝা যাবে যে তুমি তীব্র পুরুষার্থ করছো কিনা? বাবা বলছেন তার বিশেষ দুটো লক্ষণ, এক হচ্ছে নষ্টমোহা, দ্বিতীয় হচ্ছে এভারেডি। নষ্টমোহা মানে বাবা বলছেন এই দেহ ভান সবকিছু থেকে নষ্টমোহা হতে হবে, মানে কোনো রকম মোহ মায়া কিচ্ছু থাকবে না, কিচ্ছুর প্রতি না, না কোনো ব্যক্তি, না কোনো বস্তু, না পদার্থ, কিছুর প্রতি না, নিজের দেহের প্রতিও না। আর বাবা বলছেন দ্বিতীয় এভারেডি থাকতে হবে। হুম, যখন তখন বাবা যদি এখন বলে দেন যে বাচ্চি চলি আও, হ্যাঁ, তো বাবা বলছেন কি আসতে পারবে তো, তাহলে রেডি, নাকি এর কথা ওর কথা ভাববে, বাড়ির কারো কথা ভাববে। তাই বাবা বলছেন এভারেডি। তো সবসে পহলে নষ্ট মোহ इस देह भान, देह अभिमान से है, तो और बातों में নষ্টমোহ হোনা কোই মুশকিল নেই হ্যাঁ। তো বাবা বলছেন সবার প্রথমে নষ্টমোহ হচ্ছে দেহ ভান আর দেহ অভিমান, মানে তোমার এই দেহের ভান থাকবে না কোনো, মানে ভুলেই যাও যে আমি দেহ, আমি আত্মা, দেহ কি ভুলেই যাও। বাবা বলছেন তো এটার থেকে, দেহের থেকে নষ্টমোহ হতে হবে, আর দেহ অভিমান মানে দেহের অহংকার, আমার পদ পজিশন, আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, এইসবের কোনো রকম অহংকার যেন না আসে। বাবা বলছেন এগুলো থেকে যদি তোমরা নষ্টমোহ হয়ে যাও, বাবা বলছেন বাকি আর কোনো কিছু মুশকিল হবে না। देहभान की निशानी है वेस्ट, व्यर्थ संकल्प, व्यर्थ समय, ये चेकिंग स्वयं ही अच्छी तरह से कर सकते हो। तो साधारण समय वह भी नष्टमोह होने नहीं देता। তো বাবা বলছেন দেহভানের লক্ষণ কি? বাবা বলছেন যে যে ব্যর্থ সংকল্প, হ্যাঁ, বাবা বলছেন ব্যর্থ সংকল্প, ব্যর্থ সময়, হ্যাঁ, বাবা বলছেন এই সবগুলো চেকিং করো, যে এই চেকিং গুলো বাবা বলছেন নিজের মধ্যে আনো, যে আমি ব্যর্থভাবে সময় নষ্ট করছি না তো, ওয়েস্ট যাচ্ছে না তো, ব্যর্থ সংকল্প কিছু যাচ্ছে না তো। তো বাবা বলছেন সাধারণ সময়, বাবা বলছেন সাধারণভাবে সময় নষ্ট করছো, সেটাও কিন্তু বাবা বলছেন নষ্টমোহ হতে দেবে না তোমাকে, যদি কোনোভাবে সাধারণভাবে সময় নষ্ট করছো। বাবা বলছেন নষ্টমোহ তাহলে তো তুমি হতে পারবে না, মানে প্রতিটা সেকেন্ডকে বাবা বলছেন কি সফল করতে হবে তোমাকে, বাবার স্মরণে, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো চেক করো হর সেকেন্ড, হর সংকল্প, হর করম সফল হুয়া। তাহলে এখন বাবা বলছেন চেক করতে থাকো, তাহলে প্রতিটা সেকেন্ড, প্রতিটা সংকল্প, প্রতিটা কর্ম সফল হয়েছে, কারণ এগুলো তো আমাদের খাজানা। আগে তো আমরা জানতামই না যে সময়কে কতভাবে নষ্ট করতাম আমরা, কারণ সময়ের মূল্যকে জানা ছিল না। সংকল্পও তাই, সারাদিনে আমাদের কত সংকল্প, ব্যর্থ সংকল্প, সারাদিনে আমাদের 50-60 হাজার ব্যর্থ সংকল্প চলে, আর কর্ম কত খারাপ সাধারণভাবে আমরা করতাম। তাই বাবা বলছেন কি এখন প্রতিটা সেকেন্ডকে, সময়কে আর কি
সফল করো। হয় সমানের প্র্যাকটিস করো, না হলে ট্রাফিক কন্ট্রোল, না হলে কখনো মুরলী মন্থন, কখনো আত্মা অশরীরী হয়ে পরমধামে টিকে যাও। বাবা বলছেন কি অনেক কিছু তো করার আছে তোমাদের, তো প্রতিটা সেকেন্ড কখনো জ্ঞান শুনিয়ে দাও বা নিজে পড়ো, মোট কথা সফল করতে হবে। আর বাবা বলছেন প্রতিটা সংকল্প কোনো রকম ব্যর্থ বা সাধারণ সংকল্প যেন না হয়। তো বাবা বলছেন কি প্রতিটা সংকল্পতেও যেন সেবা হয় আমাদের, তাই না? বাবা বলছেন আর প্রতিটা কর্ম যেন সাধারণ না হয়, মানে কি সফল হতে হবে তোমাকে श्रीमत अनुযায়ী। क्योंकि संगम युग पर विशेष बाप का वरदान है, सफलता आपका जन्मसिद्ध अधिकार है। কারণ বাবা বলছেন কি সঙ্গম যুগে তোমাদের বিশেষ বাবার বরদান রয়েছে, সফলতা কি তোমাদের জন্মগত অধিকার। বাবা বলছেন तो अधिकार सहज अनुभूति कराता है। और एवरेडी का अर्थ है मन वचन कर्म संबंध संपर्क में समय का ऑर्डर ही अचानक तो एवरेडी और अचानक ही होना है। तो बाबा বলছেন যে এভারেডি শব্দের অর্থ কি? বাবা বলছেন মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্কে, হ্যাঁ বাবা বলছেন কি সময় অনুযায়ী অর্ডার যদি এসে যায়, যে হঠাৎ করেই আসবে, বাবা বলছেন সময়ের অর্ডার হঠাৎ করেই আসবে যে এভারেডি হয়ে যাও। তো বাবা বলছেন তখন তোমাকে হঠাৎ করেই এভারেডি হতে হবে। কারণ বাবা বলছেন বলে কয়ে তো তোমার মৃত্যু আসবে না, বডি ছাড়ার সময় তো বলে কয়ে আসবে না। বাবা বলছেন হঠাৎ করেই বাবা তোমাকে ইশারা দেবেন, বাচ্চি চালিয়ে আও, বাবাচ্চি বসে পড়ো ওখানে, বাবাচ্চি ওখান থেকে সরে যাও। এটা অন্য মডলিতে এসেছিল একবার। তো বাবা বলছেন কি তো এইভাবে এভারেডি বাবা কিন্তু ইশারা দেবেন, তো তখনই হয়ে যেতে হবে। তো তার জন্য প্র্যাকটিস চাই অনেক দিনের। जैसे अपनी दादी को देखा अचानक एवरेडी, बाबा बलছেন দাদিকে যেমন দেখেছো एवरेडी থাকতে, हर स्वभाव में हर कार्य में इजी रही, संपर्क में इजी, स्वभाव में इजी, सेवा में इजी, संतुष्ट करने में इजी, संतुष्ट रहने में इजी। इसीलिए बाप दादा समय की समीपता का बार बार इशारा दे रहा है। तो বাবা বলছেন যেমন তোমরা দাদিকে দেখেছো প্রত্যেকটা স্বভাবে ইজি ছিলেন, প্রত্যেকটা কাজে ইজি ছিলেন, সম্বন্ধ সম্পর্ক স্বভাব সেবা বাবা বলছেন সবেতে সন্তুষ্ট করতেও ইজি, হতেও ইজি। বাবা বলছেন তো এই জন্য বাবা বলছেন কি সময় অনুযায়ী এখন সময় যেভাবে সামনে আসছে, বাবা বলছেন এই জন্য বারবার বাবা ইশারা দিচ্ছেন যে এখন এভারেডি হয়ে যাও, এখন ওই ঢিলে ঢালা পুরুষার্থ করলে চলবে না। स्व पुरुषार्थ का समय बहुत थोड़ा है, इसलिए अपने जमा के खाते को চেক করো। তো বাবা বলছেন স্বপুরুষার্থের সময় কিন্তু আর অল্প রয়েছে। যেমন মধুবন থেকেও বলে দিচ্ছে আমাদের 26-এর পর থেকে তো যোগই লাগবে না, 26-এর পর থেকে বলছে এমন সংসারে ঠুকঠাক শুরু হয়ে যাবে। তো তার মানে কি কত সময় কম রয়েছে আমাদের, আর একটা এমন পরিস্থিতি আসতে চলেছে যে আমাদের ওই পরিস্থিতি, বাবা বলছেন কি পরিস্থিতি নেই তাতেই যোগ লাগছে না তোমাদের, তো পরিস্থিতি সামলে আসলে কি করে যোগ লাগবে তোমাদের, এমন কিছু হতে চলেছে এখন। তো বাবা বলছেন যে इसलिए আপনি জমাকে খাতেকো চেক করো, এই জন্য বাবা বলছেন জমার খাতাকে চেক করো তোমরা যে কতটা জমা করেছো। সবাই তো জমা করে এগিয়ে চলে যাচ্ছে তাই না, তুমি কি পেছনে থাকবে? তো বাবা বলছেন চেক করতে থাকো আর চেঞ্জ করতে থাকো। 3 विधियां खजानों को जमा करने की पहले भी बताई है, फिर से শোনা रहे। বাবা বলছেন জমা করার 3টে বিধি বাবা আগেও শুনিয়েছেন, বাবা বলছেন আবার বাবা এখন শোনাচ্ছেন। उन तीनों विधियों को स्वयं চেক করো, তো এই 3টে বিধিকে চেক করো যে জমা কতটা হয়েছে। एक है स्वयं के पुरुषार्थ से प्रारब्ध का खजाना जमा करना, प्राप्तियों का खजाना जमा करना। তো বাবা বলছেন 1 নম্বর হচ্ছে কি নিজের পুরুষার্থের দ্বারা, তোমাকে পুরুষার্থের দ্বারা, পুরুষার্থ মানে কি স্ব উন্নতি, আত্মার উন্নতি জন্য তোমাকে প্রারব্ধের খাজানা জমা করতে হবে। বাবার থেকে যা যা কিছু পেয়েছো সেগুলো কি সফল করছো? বাবা যা যা কিছু খাজানা দিয়েছে সেগুলো জমা করতে হবে সময় অনুযায়ী, যেমন যাতে আমাদের কাজে লাগে। প্রাপ্তিও কা খাজানা, বাবা বলছেন যা যা কিছু বাবার থেকে বাবা বলছেন প্রাপ্তি করছো সেই খাজানাকে জমা করতে হবে। दूसरा है संतुष्ट रहना, इसमें भी सदा शब्द ऐड करो और सर्वों को संतुष्ट करना, इसमें पुण्य का खाता जमा होता है। তো বাবা বলছেন যে দ্বিতীয় হচ্ছে যে সন্তুষ্ট থাকতে হবে, বাবা বলছেন এ তো সদা শব্দটা অ্যাড করতে, মানে বাবা বলছেন সদা সন্তুষ্ট থাকতে হবে। আমার মনের মতন যদি সবকিছু হয় তবে আমি সন্তুষ্ট, না হলে সন্তুষ্ট নয়। বাবা বলছেন এরকম যেন না হয়, সদা সন্তুষ্ট, তাতে আমার মনের মতো কেউ কাজ করুক না করুক, কেউ আমার সাথে কথা বলুক না বলুক, কেউ আমাকে
সম্মান দিক না দিক বাবা বলছেন সবেতে সন্তুষ্ট। আর বাবা বলছেন সবাইকে সন্তুষ্ট করতেও হবে। বাবা বলছেন ইসসে পুণ্যে কা খাতা জমা হতা है। তো তুমি যদি নিজে সন্তুষ্ট থাকো আর অন্যকেও সন্তুষ্ট করো বাবা বলছেন তাহলে পুণ্যের খাতা জমা হবে। তো और ये पुण्य का खाता অনেক জনম কি প্রারব্ধ কা আধার रहता है। আর বাবা বলছেন এই পুণ্যের খাতা কিন্তু অনেক জন্মের, তুমি অনেক জন্ম ধরে তুমিই ভোগ করবে। যত পুণ্যের খাতা এখন এখানে জমা করবে সেটা বাবা বলছেন তুমি পাবে, ফেরত পাবে 84 জন্ম ধরে। तीसरा है सदा सेवा में अथक निस्वार्थ और बड़ी दिल से सेवा करना। इससे जिसकी सेवा करते हैं उनसे सदा ही दुआएं मिलती है। তৃতীয় বাবা বলছেন কি সবসময় সেবা অক্লান্তভাবে করতে হবে। বাবা বলছেন ক্লান্ত হয়ে যাচ্ছি, ভালো লাগছে না, পারছি না, ইচ্ছা করে জোর করে করছো। বাবা বলছেন না, জোর করে যে সেবা করা হয় সেটাতে কিন্তু ফল পাওয়া যায় না। কারণ তোমার ইচ্ছা নেই ভগবানের সেবা করতে, তাও করছো। ক্লান্তির অনুভব করছো। বাবা বলছেন অক্লান্ত সেবা করতে হবে। কারণ কি বাবা বলছেন এখন যে সময়টা সফল করছে এর ফল তো তুমিই প্রাপ্ত করবে। আর নিঃস্বার্থ সেবা করতে হবে, যে আমি করছি আমার নাম করবে, আমাকে সম্মান দেবে, আমাকে এটা দেবে ওটা দেবে। বাবা বলছেন না, নিঃস্বার্থ। আর বাবা বলছেন হৃদয় দিয়ে সেবা করতে হবে, ভালোবেসে সেবা করতে হবে। আর বাবা বলছেন তো যদি এরকম সেবা করো তাহলে তার ফল অটোমেটিক। বাবা বলছেন এই ফলে এর এর দ্বারা কিরকম ফল পাবে। বাবা বলছেন তুমি সবাইকে এইভাবে নিঃস্বার্থ সেবা যদি করো তাহলে সবার থেকে দুয়া পাবে, তুমি আশীর্বাদ পাবে। আর বাবা বলছেন तो ऑटोमेटिक बाबा वचन सবার থেকে दुआ जमा হয়ে যাবে, আশীর্বাদ জমা হয়ে যাবে। তো ये 3 विधियां है स्वयं का पुरुषार्थ पुण्य और दुआ। তো এই তিনটে বিধি যে নিজের পুরুষার্থ করতে হবে, পুণ্যের খাতা জমা করতে হবে আর দুয়া। তো ये तीनों খাতে জমা है। তো জিজ্ঞেস করছেন বাবা এখন এই তিনটে খাতা জমা আছে কি। তো এই জন্য বাবা কি বলছেন খালি দিতে থাকো এখন তোমরা। তোমরা দাতার সন্তান, তোমরা মাস্টার দাতা। যেরকম এক রাজা এখন অনেক গিফট পেয়েছে, যেখানেই যায় রাজা সব জায়গা থেকে সবাই দাবি দাবি গিফট দেয়। তো রাজার এত গিফট জমা হয়ে গেছে, এখন রাজা ওই মন্ত্রীকে বলছে যে আমি কালকে সমস্ত গিফট দেশের সবাইকে আমি এখন এগুলো দেবো, গিফটগুলো দেবো, তুমি ঘোষণা করে দাও সবাই যেন আসে। তো মন্ত্রী ঘোষণা করে দিয়েছে, এবার সবাই তো রাজদরবারে এসেছে। এবার রাজা সবাইকে গিফট দিচ্ছে একটা এক এক করে, আর খুব খুশি হচ্ছে গিফট দিয়ে। তো ওইখানে ওই ভিড়েতে এমন একজন ছিল ফকির একজন। তো উনি দেখছে যে রাজা কি সুন্দর সবাইকে গিফট দিচ্ছেন আর কি খুশি হচ্ছেন। তো ওই ফকির ভাবলো যে আমিও যদি এরকম কিছু দিতে পারতাম, কিন্তু আমার কাছে তো কিছুই নেই, আমি কি দিই। কিন্তু ওর খুব সংকল্প চলছে যে আমিও যদি এরকম কিছু দিতে পারতাম তাহলে আমিও কত খুশি হতাম। তখন ফকির কি করলো, বলছে ঠিক আছে আমার কাছে কিছু নেই তো কি হয়েছে। তখন ও কি করলো একটা করে লাইন ছেড়ে দিল, মানে এত ভিড় হয়েছে সবাই চাইছে তাড়াতাড়ি গিফট নিয়ে বাড়ি চলে যায়। তো ফকিরের পেছনে যেই যেই ফকিরের টার্ন আসছে তখনই ফকিরের পেছনে যে ছিল তাকে এগিয়ে দিচ্ছে। এইভাবে প্রত্যেককে এক এক করে এগিয়ে দিচ্ছে, আর সবার থেকে দুয়া পাচ্ছে, আশীর্বাদ পাচ্ছে। আর ফকির খুব খুশি হচ্ছে, এইতেই খুব খুশি হচ্ছে। এইভাবে করে করে ফকির আর কোনো গিফট না নিয়ে চলে গেছে। এবার রাতের দিকে যখন প্রোগ্রাম মানে শেষ হয়েছে, তখন রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করছে যে সব ঠিকঠাক হয়েছে তো। তখন মন্ত্রী বলছে হ্যাঁ রাজামশাই, সব ঠিকঠাকই হয়েছে, সবাই তো আপনার খুব নাম করছে, কিন্তু একজন ফকিরের নামও সবাই খুব করছে। বলছে কেন, ও এমন কি করলো ফকির যে ওর নাম করছে। তখন মন্ত্রী বলল যে ও এরকম এরকম ব্যাপার হয়েছে। তখন রাজা বলল যে ঠিক আছে, ওই ফকিরকে আমি দেখতে চাই, ওনাকে তুমি নিয়ে আসো আমার কাছে। তখন মন্ত্রী তো খুঁজতে গিয়ে কোথাও পেল না ওরকম ফকিরকে, কেউ বললো না আমরা তো জানি না। তখন রাজা বললো যে ঠিক আছে এক কাজ করো, আর একদিন এই প্রোগ্রামটা রাখো, আবার আমি গিফট দেবো, তাহলে ওই ফকির আবার আসবে। তখন আবার 2 দিন পর আবার এই প্রোগ্রামটা রাখা হলো, আবার ওই ফকির এসে ওই একই কাজ করছে। আর রাজা ফলো রাখছে, কারণ রাজার উদ্দেশ্য ছিল ওই ফকিরের সাথে দেখা করবে। তখন আস্তে আস্তে ওই যখন ফকির ওই রকমই কাজ করছে, লাইন ছেড়ে দিয়ে আর খুব খুশি হচ্ছে, তখন রাজা ওকে ডেকে পাঠালো ফকিরকে। তখন ডেকে পাঠাতেই তো ফকিরকে জিজ্ঞাসা করলো রাজা যে তুমি এটা করে কি পাচ্ছ, কি করছো তুমি এটা। বলছে রাজামশাই আপনি তো এত গিফট দিয়ে সবাইকে খুশি হচ্ছেন, এবার আমার কাছে তো দেওয়ার কিছুই নেই, এই জন্য আমি সবাইকে আমার লাইনটা ছেড়ে দিচ্ছি। আর এই যে সবাই খুশি হচ্ছে একটা লাইন ওদের এগিয়ে দেওয়াতে, ওরা যে খুশি হচ্ছে ওদের খুশিতেই আমার খুশি।
ওরা সবাই আমাকে আশীর্বাদ দিচ্ছে, এতেই আমি খুশি। তো এরকমই বাবা বলছেন কিন্তু তোমরা দাতার সন্তান, মাস্টার দাতা, তো দিতে থাকো, তাহলেই তোমাদের পুণ্যের খাতা জমা হবে। দেওয়াতে সুখ বেশি নেওয়ার থেকে। তো বাবা বলছেন যে আর এখন দেবে, বাবা বলছেন কি একটা জন্ম দেবে, তারপর তো তোমরা এই যে দোয়া, খুশি সবকিছু এখন যে জমা করছো, এর পরিবর্তে তোমরা তো এর রিটার্নও পাবে ऑटोमेटिक। बाबा बोलছেন तो चेक करो कि अचानक अगर कोई भी पेपर आ जाए तो पास विद ऑनर हो सकेंगे, क्योंकि आजकल के समय अनुसार प्रकृति के हलचल की छोटी छोटी बातें कभी भी आ सकती है। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা তাহলে চেক করো যে এখন হঠাৎ করে যদি কোনো পেপার এসে যায় তাহলে কি পাস উইথ অনার হতে পারবে, এতটা রেডি হয়েছো কি তুমি? তো বাবা বলছেন কারণ এখন সময় অনুযায়ী প্রকৃতির হালচাল ছোট ছোট, বাবা বলছেন ছোট ছোট যে কোনো ব্যাপারে কিন্তু এসে যেতে পারে, যে কোনো হালচাল আসতেই পারে প্রকৃতির থেকে। ইসিলিয়ে কর্মকে গতি কা নলেজ বিশেষ অ্যাটেনশন মে রহে। এই জন্য বাবা বলছেন কর্মের গতির নলেজ বাবা যে দিয়েছেন এটা যেন অ্যাটেনশনে থাকে তোমাদের। কর্ম কি গতি বড়ি গুয়ে হে, বলছেন এই কর্মের গতি কিন্তু অনেক গভীর, কর্মের গতির যে রহস্য বলছেন এটা কিন্তু অনেক গভীর, মানে কি যেমন করবে তেমন পাবে, যে করবে সে পাবে, যতটা করবে ততটা পাবে। তো जैसे ड्रामा का अटेंशन रहता, आत्मिक स्वरूप का अटेंशन रहता, धारणाओं का अटेंशन रहता, ऐसे ही कर्मों की गुह्य गति का भी अटेंशन आवश्यक है। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা ড্রামার যেমন অ্যাটেনশন থাকে, তোমাদের ড্রামার রহস্য জেনে গেছো, আত্মিক স্বরূপের অ্যাটেনশন রয়েছে, ধারণার অ্যাটেনশন রয়েছে, আর বাবা বলছেন কি যে সেরকমই এখন কর্মের গতিরও अटेंशन তোমাদের থাকার দরকার। সাধারণ कर्म, সাধারণ সময়, সাধারণ সংকল্প, इससे प्रारब्ध में फर्क पड़ जाता है। বাবা বলছেন তোমাদের কর্ম যদি সাধারণ হয়, সময় যদি সাধারণভাবে নষ্ট করো, আর সংকল্পও যদি সাধারণ হয়, বাবা বলছেন যে তাহলে কি হবে, তোমাদের প্রারব্ধে তফাৎ এসে যাবে। প্রারব্ধ মানে তোমরা উঁচু পদ কি করে পাবে, এখন যদি সাধারণভাবে নষ্ট করো সবকিছু, তাহলে উঁচু পদটা কিভাবে দেবেন বাবা? तो बाबा बोलছেন যে इस समय आप सभी जो पुरुषार्थी है वह শ্রেষ্ঠ বিশেষ আত্মায় है, সাধারণ আত্মায় নেই হো। তো বাবা বলছেন এখন এই সময়ে সঙ্গমে তোমরা যারা পুরুষার্থ করছো তোমরা সবাই বিশেষ আত্মা, শ্রেষ্ঠ বিশেষ আত্মা তোমরা, তোমরা সাধারণ আত্মা নও। বাবা কি বলেন, পুরো কল্পে তোমরা হচ্ছে হাইয়েস্ট, হোলিয়েস্ট আর রিচেস্ট আত্মা, তোমাদের মতন শ্রেষ্ঠ কেউ হতে পারে না এই পুরো কল্পে। विश्व कल्याण के निमित्त, विश्व परिवर्तन के निमित्त बनी हुई आत्माएं हो, सिर्फ अपने को परिवर्तन करने वाले नहीं हो, विश्व के परिवर्तन के जिम्मेवार हो। इसीलिए अपने श्रेष्ठ स्वमान के स्मृति स्वरूप बनना ही है। तो बाबा की বলছেন যে বাচ্চারা তোমরা বিশ্ব কল্যাণের নিমিত্ত হয়েছে, এখন বিশ্ব পরিবর্তন করার নিমিত্ত আত্মা হয়েছে তোমরা, তোমরা সাধারণ নও। বাবা বলছেন এই যে আর্মি, যারা আর্মি বা সেনাবাহিনীতে, বাবা বলছেন ওরা তো শুধু একটা দেশকে রক্ষা করে, আর তোমরা তো শুধু একটা দেশের সেনা নও, তোমরা বিশ্বের রুহানি সেনা, তোমরা তো বিশ্বের কল্যাণের দায়িত্ব তোমাদের মাথার ওপর। তাহলে কত বড় দায়িত্ব, তো তোমরা কি সাধারণ হতে পারো যার মাথার ওপর বিশ্বের দায়িত্ব, বিশ্ব কল্যাণের দায়িত্ব রয়েছে? তো বাবা বলছেন শুধুমাত্র নিজেকে নিজেকে পরিবর্তন করার জন্য নিমিত্ত হওনি তোমরা, বিশ্বকে পরিবর্তন করার দায়িত্ব তোমাদের ওপর রয়েছে এখন। এই জন্য বাবা বলছেন নিজের শ্রেষ্ঠ সমানে স্মৃতিস্বরূপ থাকো যে আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। तो बाप दादा ने देखा सभी का बाप दादा और और सेवा से अच्छा प्यार है, सेवा का वातावरण चारों ओर कोई ना कोई प्लान प्रमाण चल रहा है। তো বাবা বলছেন যে বাপদাদা এখন কি দেখেছেন, প্রত্যেক বাচ্চার সাথে বাপদাদার আর সেবার সাথে ভালোবাসা রয়েছে। তো সেবার বায়ুমণ্ডল বাবা বলছেন চারদিকে, আর কোনো না কোনো প্ল্যান, বাবা বলছেন সেবার প্ল্যান তো চলছে চারদিকে। साथ साथ अभी समय के प्रमाण विश्व की आत्माएं जो दुखी अशांत हो रही है, उन आत्माओं को दुख अशांति से छुड़ाने के लिए अपनी शक्तियों द्वारा সাকাশ दो। এখন বাবা কি বলছেন, বাচ্চারা এখন সময় অনুযায়ী বিশ্বের আত্মারা যে দুঃখী হয়ে পড়েছে, অশান্ত হয়ে পড়েছে, বিভ্রান্ত হয়ে পড়েছে, বাবা বলছেন ওই আত্মাদেরকে দুঃখ অশান্তি থেকে মুক্ত করার জন্য তোমরা তোমাদের শক্তির দ্বারা সাকাশ দিতে থাকো। তোমরা যে শক্তি বাবার থেকে পেয়েছো এই শক্তিগুলোকে ইউজ করো। বাবা বলছেন সাকাশ দাও সবাইকে। जैसे प्रकृति का सूर्य साकाश से अंधकार को दूर कर रोशनी में लाता, अपनी किरणों के बल से कोई चीजों को परिवर्तन करता, ऐसे ही मास्टर ज्ञान सूर्य
आपने प्राप्त हुए सुख शांति की किरणों से সাকাশ से দুঃখ অশান্তি সে মুক্ত করো। এখন বাবা বলছেন সূর্য যেমন কি করে বাবা বলছেন এই সূর্য তার সাকাশ দ্বারা অন্ধকারকে দূর করে দেয়, অন্ধকারকে দূর করে আলো এনে দেয়। তেমনি বাবা বলছেন যে তেমনি বাবা বলছেন তোমরাও মাস্টার জ্ঞান সূর্য, তোমরাও বাবার থেকে যে সুখ শান্তির কিরণ পেয়েছো, সেই কিরণ দ্বারা তোমরা সাকাশ দাও, দিয়ে এই দুঃখ অশান্তি থেকে সবাইকে মুক্ত করো। কোন কিরণ দিতে হবে আমাদের? সুখ শান্তির কিরণ দ্বারা সবার দুঃখ অশান্তিকে দূর করতে হবে। মনসা সেবা সে শক্তিশালী বৃত্তি সে বায়ুমণ্ডলকে পরিবর্তন করো। তো মনসা সেবার দ্বারা শক্তিশালী বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলকে পরিবর্তন করতে হবে। মনসা সেবা করতে বলছেন বাবা। মনসা সেবা সব থেকে বড় সেবা, কারণ কোটি কোটি আত্মার সেবা হয়ে যায়। যে বাবা বলছেন সবার শুভ ভাবনা শুভকামনা করো, বা সমস্ত আত্মার মঙ্গল হোক, সমস্ত আত্মার সম্বন্ধ বাবার সাথে জুড়ে যাক। বাবা বলছেন এরকম মনসা সেবা করো। আর বাবা বলছেন শক্তিশালী বৃত্তি, বৃত্তি মানে ভাবনা আমাদের, অর্থাৎ আমাদের ভাবনা চিন্তা যেন শক্তিশালী হয়, শ্রেষ্ঠ হয়। তো বাবা বলছেন তো এই বৃত্তির দ্বারা কি হবে? বায়ুমণ্ডল পরিবর্তন হয়ে যাবে। तो अभी मनसा सेवा करो, जैसे बाचा सेवा का विस्तार किया है वैसे मनसा साकाश द्वारा आत्माओं में हैप्पी और होप की लहर फैलाओ। বাবা বলছেন যেমন বাচার সেবা তোমরা বিস্তার করেছো, বাণীর সেবা তো অনেক করছো বা করেছো, বাবা বলছেন সেরকমই মনসা সাকাশ দাও, এখন মনসার দ্বারা সাকাশ দাও। এর দ্বারা বাবা বলছেন সমস্ত আত্মাদেরকে হ্যাপি করো, অর্থাৎ খুশি করো আর আশাবাদী করে তোলো। সবাই যে নিরাশা হয়ে গেছে, এখন আর আশার আলো কেউ দেখতে পাচ্ছে না এই দুনিয়াতে, হোপলেস হয়ে গেছে, বাবা বলছেন সবার মধ্যে আবার আশার আলো দেখাও তোমরা। इस वर्ष जो हैप्पी और होप की टॉपिक रखी है उसी प्रमाण हिम्मत दिलाओ, उमंग उत्साह दिलाओ, बाप का बरसा सुख दुख अशांति से मुक्ति दिलाओ। বাবা বলছেন যে সমস্ত আত্মাদেরকে তোমরা এখন হিম্মত দাও, সাহস দাও, উমঙ্গ উৎসাহ দাও, উৎসাহ উদ্দীপনা দাও। আর বাবার থেকে বাবা বলছেন যে বর্ষা পেয়েছো তোমরা, তার দ্বারা দুঃখ অশান্তি থেকে সবাইকে মুক্তি দাও তোমরা। আভি আবশ্যকতা সাকাশ দেনে কি জ্যাদা হে। এখন বাবা কি বলছেন? সময় অনুযায়ী এখন সাকাশ দেওয়ার সেবা বেশি জরুরি। কেন? বাবা কি বলছেন? যখন সবাই খুব বেশি দুঃখী হয়ে পড়ে তখন কিন্তু কেউ শুনতে চায় না, তখন প্রত্যক্ষ প্রমাণ পেতে চায়, যে এখনই ফল পেতে চায়। না হলে শুনতে এখন কিন্তু কেউ চায় না। तो इस सेवा में मन को बिजी रखो तो मायाजीत विजयी आत्मा सतह ही बन जाएंगे। এখন বাবা বলছেন এই সেবাতে মনকে বিজি রাখো তোমরা, সাকাশ দেওয়ার সবাইকে দুঃখ অশান্তি থেকে বাবা বলছেন তোমরা সুখ শান্তির সাকাশ দেওয়ার সেবাটাতে বেশি বিজি থাকো এখন, তাহলে তোমরা অটোমেটিক বাবা বলছেন মায়াজিত বিজয়ী আত্মা হয়ে যাবে। बाकी छोटी छोटी बातें तो साइड सीन है, साइड सीन में कुछ अच्छा भी आता है कुछ बुरी चीजें भी आती है। বাবা বলছেন বাকি তো সবকিছু সাইড সিন, ও তো বাবা বলছেন সাইড সিনে কি হয়, কিছু কিছু ভালো দৃশ্য থাকে, কিছু খারাপও থাকে। তো সাইড সিন কো ক্রস কর মঞ্জিল पर पहुंचना होता है। তো বাবা বলছেন সাইড সিন তো অনেক রকম আসবে, অনেক রকম বাধা বিপত্তি ব্যাপার আসবে, বাবা বলছেন ওগুলোকে দেখেও দেখো না। বাবা বলছেন সাইড সিনকে ক্রস করেই তোমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। যেরকম হয় না, ট্রেনে করে যদি আমরা কোথাও যাই, আমাদের লক্ষ্যে যেখানে পৌঁছানোর থাকে, আর ট্রেনে যেতে যেতে বা গাড়ি বাসে যেতে যেতে আমরা সাইড সিন তো অনেক কিছুই দেখতে পাই না, তাই না, জানলার কাছ দিয়ে। কিন্তু সেখানে কি আমরা নেমে পড়ি কোনো দৃশ্য দেখে? নামি না, আমাদের লক্ষ্যেই পৌঁছাই। তেমনি বাবা বলছেন যে তোমাদের লক্ষ্য কি বিশ্ব কল্যাণ করা। তো বিশ্ব কল্যাণ করতে করতেই বাবা বলছেন মাঝে মাঝে নানা ধরনের পেপার আসবে, পরিস্থিতি আসবে, কিন্তু বাবা বলছেন ওগুলোকে তোমরা ডোন্ট কেয়ার করো, করে বাবা বলছেন তোমরা এগিয়ে যাও, তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও। তো সাইড সিন দেখने के लिए সাক্ষী দ্রষ্টা কি সিট पर সেট রহো বাস। তো বাবা বলছেন সাইড সিন দেখার জন্য সাক্ষী দ্রষ্টার সিটে সেট থাকো, অর্থাৎ কি যে কোনো ধরনের পরিস্থিতি আসুক, যেই যাই করুক না কেন, মনে রাখতে হবে কি এটা তার পার্ট। তো এইভাবে বাবা বলছেন সাক্ষী দ্রষ্টা হয়ে যাও। বাবা বলছেন কি কেন, কোনো রকম প্রশ্ন করবে না। তো পেপার তো আসবেই নানা রকম, কিন্তু মনে রাখতে হবে যে এইটা আমার পার্ট। তো এইভাবে বাবা বলছেন সাক্ষী দ্রষ্টা হয়ে তোমরা দেখতে থাকো। তো সাইড সিন মনোরঞ্জন হয়ে যায়গি। তখন বাবা বলছেন যদি এইভাবে সাক্ষী দ্রষ্টা হয়ে দেখো, সিটে বসে দেখো যে এটাও ড্রামার একটা পার্ট, তাহলে এই সাইড সিন মনোরঞ্জন হয়ে যাবে তোমাদের জন্য। তো এভারেডি হো না, কাল ভি কুছ হো যায় এভারেডি হে। তো বাবা বলছেন এভারেডি তো তাহলে তোমরা, কালকেও যদি কিছু হয়ে যায় এভারেডি তো। पहली लाइन एवरेडी है, कल भी हो जाए तो টিচার্স তৈয়ার হো না। আচ্ছা, বাবা বলছেন প্রথম লাইনে যারা রয়েছে তারা এভারেডি তো, কালকেও যদি কিছু হয়ে যায় তাহলে এভারেডি। টিচার্স তোমরাও তৈরি তো।
তো ইয়ে বর্গ वाले तैयार है? তো বাবা বলছেন এই যে বর্গের যারা রয়েছে তারাও তৈরি তো? जितने भी वर्ग आए हो এবার রেডি? বাবা বলছেন যত সমস্ত বর্গের সবাই এসেছো সবাই এবার রেডি? सोचना देखना दादिया देख रही हो सब साथ হাত হিলা রে হ্যাঁ। তো বাবা বলছেন দেখো ভেবে বলো দাদিরা সবাই দেখছেন কিন্তু সবাই হাত হেলাচ্ছে তো আচ্ছা হে মুবারক হো বাবা অভিনন্দন জানাচ্ছেন अगर नहीं भी है ना तो आज की रात तक हो जाना क्योंकि समय आपका इंतजार कर रहा है বাবা বলছেন ঠিক আছে যদি এভারেডি নাও হয়ে থাকো তো আজ রাতের মধ্যে এভারেডি তোমরা হয়ে যাও কারণ সময় তোমাদের জন্য অপেক্ষা করছে बाप दादा मुक्ति का गेट खोलने का इंतजार कर रहा है তো বাবা বলছেন কি বাপ দাদা মুক্তির গেট খোলার জন্য এখন অপেক্ষা করছেন তো অ্যাডভান্স পার্টি আপকা আহ্বান কর রही है অ্যাডভান্স পার্টিও তোমাদের আহ্বান করছে क्या नहीं कर सकते हो मास्टर सर्वशक्तिमान तो हो ही दृढ़ संकल्प करो ये करना है ये नहीं करना है बस তো বাবা বলছেন তাহলে কি তোমরা এভারেডি হতে পারবে না তো বাবা বলছেন মাস্টার সর্বশক্তিমান তো তোমরা তাই না তো দৃঢ় সংকল্প করো এখন যে এটা করব আর এটা করব না তো বাবার শ্রীমত অনুযায়ী এটা করব যেটা বাবা বলছেন করতে আর যেটা বাবা বারণ করছেন এটা করব না ব্যাস তো নেহি করনা है तो दृढ़ संकल्प से नहीं को नहीं करके दिखाओ মাস্টার তো হই না তো বাবা বলছেন দৃঢ় সংকল্পের দ্বারা যেটা করব না তো করব না যেমন তুমি যদি বাবা বলছেন যেমন ধরো তুমি যদি সংকল্প করলে যে আজ থেকে আমি আর ক্রোধ করব না তো সেটা বাবা বলছে না না বলেছো মানে না করে দেখো দৃঢ় সংকল্পের দ্বারা কিন্তু এই কখনো কখনো এসে যাচ্ছে আজকে থেকে আমি ব্যর্থ চিন্তন করব না এরকম দৃঢ় সংকল্পের দ্বারা না মানে না तो अभी पहली बार कौन आए हैं जो पहली बार आए हैं वह हाथ उठाओ ऊंचा हाथ उठाओ हिलाओ इतने आए हैं अच्छा जो भी पहले बारी आए हैं उनको पदम गुना मुबारक है मुबारक है তো বাবা বলছেন যারা প্রথমে এসেছো তারা হাত উঠাও তো যারা প্রথমে এসেছো বাবা তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন তো বাবা বলছেন তো পিছে रहना नहीं पीछे आए हो लेकिन पीछे नहीं रहना বাবা বলছেন তোমরা পরে এসেছো কিন্তু পিছিয়ে থেকো না তো আগে সে আগে रहना इसके लिए तीव्र पुरुषार्थ करना पड़ेगा তো বাবা বলছেন তোমরা যারা পরে এসেছো তাদের এগিয়ে যেতে গেলে কি করতে হবে তীব্র পুরুষার্থ করতে হবে हिम्मत है ना हिम्मत है अच्छा है हिम्मते बच्चे मददे বাপ দাদা और परिवार है বাবা বলছেন যদি হিম্মত তোমাদের থাকে তাহলে বাবার থেকে তোমরা বাপ দাদার থেকে আর পরিবার ব্রাহ্মণ পরিবার থেকে মদদও পাবে আচ্ছা হে क्योंकि बच्चे घर का श्रृंगार हो বাবা বলছেন খুব ভালো কারণ তোমরা তো বাচ্চারাই ঘরের শৃঙ্গার তো जो भी आए हैं वह मधुबन के श्रृंगार है তো তোমরা যারা বাচ্চারা এসেছো তারা সবাই মধুবনের শৃঙ্গার तो सेवा का टर्न भोपाल जोन का है तो बाबा की बोलছেন এখানে अच्छा बहुत आए हैं तो अच्छा है गोल्डन चांस तो मिला है ना अच्छा जो भी सेवा के निमित्त आए हुए हैं इनमें से सभी ने सेवा का जो बल है फल है अतीन्द्रिय सुख की अनुभूति का वह अनुभव किया তো বাবা বলছেন তোমরা যারা সেবার নিমিত্ত হয়ে এসেছো তারা সেবার যে বল সেবার শক্তি সেবার ফল অতীন্দ্রিয় সুখের অনুভূতি কি করেছো অনুভব করেছো তো अभी भले हाँ के लिए झंडी हिलाओ जिसने किया हो তো বাবা বলছেন তাহলে ঝান্ডা ওরা नाराओ बाबा বলছেন যারা করেছে অনুভব আচ্ছা अभी तो अतीन्द्रिय सुख का अनुभव किया ये सदा रहेगा তো বাবা বলছেন এখন যে অতীন্দ্রিয় সুখের অনুভব করেছো এটা সদা থাকবে তো या थोड़ा थोड़ा समय रहेगा जो दिल से प्रॉमिस करता है देखा देखी हाथ नहीं उठाना जो दिल से समझता है कि मैं इस प्राप्ति को सदा कायम रखूंगा विघ्न विनाशक बनूंगा वही झंडी हिलाओ भले তো বাবা বলছেন যে যারা তোমরা মন থেকে দিল সে প্রমিস করেছো বাবা বলছেন যে দেখা দেখি হাত উঠিও না বাবা বলছেন যারা মন থেকে প্রমিস করেছো বা তোমরা যারা মন থেকে ভাবছো যে এই প্রাপ্তিকে আমি সদা কায়েম রাখবো অর্থাৎ আমার মধ্যে থেকে আমি চলে যেতে দেব না যা প্রাপ্তি আমি এখানে করলাম অতীন্দ্রিয় সুখের বাবা বলছেন আমি বিঘ্ন বিনাশক হব সে হাত এই সে ঝান্ডা হিলাও আচ্ছা দেখো आप टीवी में आ रहे हो फिर ये टीवी का फोटो भेजेंगे তো বাবা বলছেন দেখো এখন টিভিতে উঠছে কিন্তু তোমরা ঝান্ডা হিলাচ্ছ তো এটা আবার ফটো পাঠানো হবে তোমাদের
তো বাবা বলছেন দৃঢ়তা কো नहीं छोड़ना क्योंकि দৃঢ়তা সফলতা কি চাবি है। এখন বাবা কি বলছেন, বাচ্চারা দৃঢ়তাকে তোমরা কখনো ছাড়বে না, কারণ দৃঢ়তার দ্বারাই কিন্তু তোমরা সফল হতে পারবে। যে এটা করব না তো করব না, এটাই হচ্ছে দৃঢ়তা। এটা করব মানে বাবা চাইছেন এটা করব তো এটাই করব। তো এইভাবে দৃঢ়তা রাখতে হয়। বাবা বলছেন তো যাহা দৃঢ়তা হোগি ওহা সফলতা হ্যাঁ হি হ্যাঁ। বলছেন দৃঢ়তা যদি থাকে, তুমি যদি একবার মনে করো যে এটা আমি করবই বা এটা আমি ছাড়বই, তাহলে সফল তুমি হবেই। ऐसे है ना करके दिखाएंगे। तो बाबा বলছেন করে দেখাতে হবে। बाप दादा को भी खुशी है, अच्छा है। देखो कितनों को चांस मिलता है, आधा क्लास तो सेवा करने वालों की तरफ का होता है, अच्छा है। देखो साकार बाबा के होते हुए बहुत अच्छा पाठ बजाया है। पहला पहला म्यूजियम इसने অর্থাৎ মহেন্দ্র ভাই নে তৈয়ার কিয়া থা। তো বাবা বলছেন বাচ্চারা অর্ধেক ক্লাস তো সেবা করার দিকে রয়েছে, আর শাখার বাবার সময় বাবা বলছেন কি প্রথম প্রথম মিউজিয়াম তো মহেন্দ্র ভাই তৈরি করেছেন। तो अभी एक सेकंड में सभी बहुत मीठी मीठी स्वीट साइलेंस की स्टेज के अनुभव पे खो जाओ। বাপ দাদা নে ড্রিল করাই। তো বাপ দাদা ড্রিল করাচ্ছেন যে এখন তোমরা এক সেকেন্ডের মধ্যে খুব মিষ্টি মিষ্টি সুইট সাইলেন্সের স্টেজে অনুভবে হারিয়ে যাও তোমরা, অর্থাৎ আত্মিক স্থিতিতে টিকে যাও, সাইলেন্সের স্থিতিতে। अच्छा, चारों ओर के सर्वतीव्र पुरुषार्थी सदा दृढ़ संकल्प द्वारा सफलता को प्राप्त करने वाले, सदा विजय के तिलकधारी, बाप दादा के दिल तख्तधारी, डबल ताजधारी, विश्व कल्याणकारी, सदा लक्ष्य और लक्षण को समान करने वाले, परमात्मा प्यार में चलने वाले ऐसे सर्वश्रेष्ठ बच्चों को बाप दादा का याद प्यार, दिल की दुआएं और नमस्ते। हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान रियलिटी द्वारा हर कर्म व बोल में रॉयल्टी दिखलाने वाले फर्स्ट डिवीजन के अधिकारी भवो। रियलिटी अर्थात अपने असली स्वरूप की सदा स्मृति, जिससे स्थूल सूरत में भी रॉयल्टी नजर आएगी। तो बाबा বলছেন বাচ্চারা রিয়েলিটি অর্থাৎ তোমাদের এখন প্রকৃত স্বরূপের যেন সদা স্মৃতি থাকে। প্রকৃত স্বরূপ কি আমাদের অনাদি স্বরূপ, আদি স্বরূপ, তাই না? তো বাবা বলছেন তো এই স্বরূপের যেন সবসময় স্মৃতিতে থাকে, যার দ্বারা তোমাদের স্থূল চেহারাতেও বাবা বলছেন যেন রয়্যালটি দেখা যায়, অর্থাৎ তোমাদের স্থূল চেহারাতেও তোমাদের মুখমণ্ডলে যেন বাবা বলছেন রাজকীয়তা দেখা যায়। রিয়ালিটি অর্থাৎ এক বাপ দুসরা না কোই। তো রিয়ালিটি মানে কি বাবা বলছেন এক বাবা দ্বিতীয় আর কেউ নয়, এই স্মৃতিতে থাকতে হবে। এই স্মৃতি সে হর করম বা বোল মে রয়্যালটি দিখাই দেখি। বাবা বলছেন যদি এক বাবা আর দ্বিতীয় কেউ নয় এই স্মৃতিতে থাকো, তাহলে তোমাদের প্রত্যেকটা কর্মে বাণীতে রয়্যালটি দেখা যাবে, অর্থাৎ রাজকীয়তা দেখা যাবে। जो भी संपर्क में आएगा उन्हें हर कर्म में बाप समान चरित्र अनुभव होंगे, हर बोल में बाप के समान অথরিটি और प्राप्ति की अनुभूति होगी। অবশ্যই যারাই তোমাদের সম্পর্কে আসবে, যদি তুমি এক বাবা দ্বিতীয় কেউ নয় এই স্মৃতিতে থাকো, তাহলে যারাই তোমাদের সম্পর্কে আসবে বাবা বলছেন তারা তোমাদের তোমাদের কর্মতে তারাও বাপ সমান বাবা বলছেন যে চরিত্রের অনুভব করবে। तो हर बोल में बाप के समान अथॉरिटी और प्राप्ति की अनुभूति होगी, আর প্রত্যেকটা বাণীতে বাবার সমান অথরিটি আর প্রাপ্তির অনুভূতিও করবে। उनका संग रियल होने के कारण पारस का काम करेगा। বাবা বলছেন কি তোমরা যারা বাবার স্মরণে থাকবে, এক বাবা দ্বিতীয় কেউ নয়, তো তোমাদের সঙ্গেও যে আসবে সেও কিন্তু বাবা বলছেন সোনার মতন পবিত্রতার অনুভব করবে। যেমন পরশ পাথর হয় না, বাবা বলছেন এরকম পরশ পাথর যেমন কিছুতে স্পর্শ করলে কি হয় সোনা হয়ে যায়, পাথরও সোনা হয়ে যায়, ঠিক সেরকমই বাবা বলছেন তোমরা যত বাবার স্মরণে থাকবে তোমাদের কাছাকাছি যারা আসবে তারাও তারাও এই পবিত্রতার অনুভব করবে, তাদের মধ্যেও পবিত্রতার প্রভাব পড়বে। ऐसी रियलिटी वाली रॉयल आत्माएं ही फर्स्ट डिवीजन के अधिकारी बनती है। তো এরকম যে আত্মার মধ্যে রিয়ালিটি থাকবে তারাই ফার্স্ট ডিভিশনের অধিকারী আত্মা হবে। স্লোগান শ্রেষ্ঠ কর্ম কা খাতা বাড়াও তো বিকর্ম কা খাতা সমাপ্ত হয়ে যায়গা। বা বলছেন শ্রেষ্ঠ কর্মের খাতা বাড়াও এখন এই অন্তিম জন্মে তোমরা, তাহলে যত শ্রেষ্ঠ কর্মের খাতা বাড়াবে তাহলে বিকর্মের খাতা আস্তে আস্তে বাবা বলছেন সমাপ্ত হয়ে যাবে। ওম শান্তি।